হ্যাঁ গাইস, শুভ দুপুর। তো কি ভালো তো থাকতে হবে, যেহেতু তোমরা কেজি ফ্যামিলি মেম্বার। তো গাইস আজকে এক জায়গায় যাচ্ছি আমরা সবাই মিলে, ঠিক আছে। আর এখন কিন্তু সবাই মিলে রেডি হয়ে গেছি, কিন্তু মা বাবাদের বিবাহ হচ্ছে, মানে হ্যাপি অ্যানিভার্সারি। তো ওই জন্য পুজো দিতে যাচ্ছি আমি, মা বাবা, তারপরে যে কল্যাণ আছে, তারপরে অনায় আমাদের বাড়িতে সবাই যাবে। অনায় আমার যাবে না, ওর দোকান আছে, ওই তাইগুলো যাবে না। তো দাদু যাবে, দাদু, দিদা, মাসি, তারপরে আমার দিদা, মা, বাবা, আর মামি আর মামা, বড় মামি আর বড় মামা, এই কজন মিলে যাবো। বাইরে হওয়ার টাইম সবার। এই যে আরেকজন। তো চলো সবাই আসুক আগে সামনে, তারপরে একবারে কথা হচ্ছে, ঠিক আছে। মানে ব্লগটা বেশি বড় করবো না, ছোটোই করবো, ঠিক আছে। মানে সবার জন্য দেখতে সুবিধা হয়, মানে সবার জন্য নেটের জন্য সমস্যা না হয় এমনভাবে জন্য ব্লগটা করবো, ঠিক আছে। তো যাই হোক, এই যে মেয়েটা রেডি হয়ে গেছে। A few moments later. তো আজ ফাইনালি চলে এসেছি মদনমোহন বাড়িতে। এই তো মদনমোহন বাড়ি চলে এসেছি গাইস। তো ভাই প্রচুর পরিমাণে গরম, খালি পায়ে পাপড় পেড়ে দিতে দেখে বেঁচে আছি, নাহলে পা কোন দিন বইলে যেত সেটা আমরা বুঝছি। এখানে চলে এসছে মামা, মামি, দিদা, বনু আর কল্যাণ। আমার বাবা আসছে, ওই ওরা আসছে, আরও কয়জন আছে। তো ওরা আসুক একবারে, তারপরে বাবা আসবে একবারে। তো প্রচুর পরিমাণে গরম, তাপমাত্রা গাইস। পুজো তো হয়ে গেছে অলরেডি আগে, বহুত লোক আছে গাইস। এবার বেসিক্যালি ব্যাপারটা হলো, এখন এসছি আমরা ভোগ করতে। তো বাবা সকালবেলায় অলরেডি ভোগ দিয়ে গেছিলো, ভোগের যা জিনিসপত্র খরচা লাগে তো সব দিয়ে গেছে। আর এখন কিন্তু আমরা এসছি ভোগ খেতে। তো ভিতরে মন্দিরের বারান্দার মধ্যেও কোনো ক্যামেরা অ্যালাউ নাই। তো যখন ভিতরে ঢুকলাম তো বলতে ক্যামেরা অ্যালাউ নাই, তার জন্য আর ভিডিও করলাম না। আর গাছ প্রচুর পরিমাণে গরম। তো এখানে সবাই আসছি ভোগ খেতে, ঠিক আছে। তো এখানে সবাই আছে, মামা, বাবা, এই যে দিদা, এই যে শুভ আছে, মা আছে, তারপরে এই যে দিদা আছে, মামি আছে, মামি ঠিক আছে। সবাই এখন এসছি ভোগ খেতে। তো এখন জানি না কত লেট করবে, 2 মিনিট ধরে বসে আছি। দেখি আগে ভোগে কী দেয় সব কিছু শেয়ার করবো, ঠিক আছে। সাথে থাকো, আর আশা করি ব্লগটা ভালো লাগবে, তোমাদের ইন্টারেস্টিং লাগবে। তো চলো আগে ভোগটা খাওয়াটা নিয়ে আসুক, তারপরে তোমার সাথে কথা বলতে হবে। তো গাইস এখানে কিন্তু খিচুড়ি দিয়ে গেছে, এখন খিচুড়ি খাবো, ঠিক আছে। একদম ঠান্ডা। আর এই ছোটো থালা, জানি না এই ছোটো থালাতে কেন দিচ্ছে, আরও কী আছে জানি না। এটা আগে খেয়ে নিই, তারপরে জানি না আরও যদি কিছু দেয় তাহলে অবশ্যই খাবো। বেশ ভালোই মোটামুটি ঠিকই আছে, মোটামুটি না, ঠাকুরের ভোগ তো ভালো হতেই হবে, তাই না। খারাপ তো কোনো দিনও বলা যাবে না, ঠাকুরের খাওয়া কোনো দিনও খারাপ বলা যাবে না। তো বেসিক্যালি ব্যাপারটা হলো, আমাদের এখন ভোগ খাওয়া কমপ্লিট। আর ভোগে কিছু দিল না, এই এটুকু তো খাওয়া দিল, আর এটুকু খিচুড়ি দিল। খালার টিকা খিচুড়ি এই যে এটুক গাইস, এই যেটুক হাতের মাপে, এইটাই তোমাদেরকে দেখিয়েছি, তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, যেহেতু খেয়েছি, ভোগের প্রসাদ তো পেয়েছি না, এটাই অনেক। আর এখানে আছে একটু ঠান্ডা, এখানে এই যে পুকুর পাড় আছে অল্প ছোট্ট মোট্ট। তো যাই হোক, ওরা সবাই এদিকে আছে, আমরা আসছি এই যে আর আমি এই যে আর ওই যে মদনমোহন বাড়ি মেন আমাদের মন্দির এটা। তো যাই হোক, বেশ ভালোই লাগছে। কোনো জায়গায় ভালো লাগছে, আবার কোনো জায়গায় খারাপ লাগছে, কারণ গরম গ্যাস মেন প্রবলেম ইস আবার গরম। কি ভুলভাল বলছি জানি না। তো যাই হোক, আম গাছ, অনেক আম গাছ, এই দেখো পায়ের মাঝখানে আম গাছ। তো যাই হোক, এখানে একটু আরাম লাগছে, এখানে একটু দাঁড়িয়ে থাকি। এখানে কটা ফটো উঠবো, সেই ফটোগুলো তোমরা ইসেতে পেয়ে যাবে, ইনস্টাগ্রামে পোস্ট পেয়ে যাবে, দেখতে পারবে, ঠিক আছে। আর চলো, আর একটু পরে বের হয়ে যাবো, ফটো উঠিয়ে তারপরে আমি এখান থেকে বের হয়ে যাবো। চলো সবাই আগে ফটো উঠুক, তারপরে বের হয়ে যাবো। তারপরে বের হয়ে কোথায় যাই না যাই তারপরে শেয়ার করবো। আর মেনলি কথা হলো, এখানে অঞ্জলি দেওয়া হলো না, কারণ সবাই উপর থেকে এসেছিলাম।
অঞ্জলি হয়ে গেছিলো 12টার দিকে। তো এখন বাজে আমরা এসেছিলাম 1টার দিকে। এতটা লেট হয়ে গেছে আমাদের, এত রিকোয়েস্ট করলাম পুরোহিত মশাইকে, তাও দিল না। তো যাই হোক, দেয় নাই। পরের দিন মানে কালকে 12টার দিকে, কালকে আজকে আমাদের বিবাহ ভক্তি, আর আমরা কালকে আসবো, মানে মা বাবা তাই বলে। তো যাই হোক, যখন দেয় নাই ফোঁটা নিল, তারপরে এই ফোঁটা নিল, ভোগ খেলাম, এটাই আর কিছু না। আমিও ফোঁটা নিই, সবাই ফোঁটা নিই, সবাই যারা যারা এসে সবাই ওপার থেকে আসছে, তাও দিল না। অনেক রিকোয়েস্ট করলাম, তাও দিল। কোনো ব্যাপার না। ভিতরে ভাবছিলাম যে তোমাদের ঠাকুরটা দেখাবো, কিন্তু আমি জানি না যে ওখানে ক্যামেরা এলাও না। তো যাই হোক, কোনো ব্যাপার না। চলো এখন এরপরে বের হয়ে এই মন্দির থেকে বের হয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। বেসিক্যালি ব্যাপারটা হলো, এখন আমরা খেয়ে বের হলাম, হোটেলে গিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার সময় কিন্তু আমি ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই, ওখানে খুব নয়েজ সাউন্ড ছিল। তো এই যে এখানে এসেছিলাম গোপাল কেবিন। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। এখন আর কোনো জায়গায় যাবো না, যাওয়ার প্ল্যান ছিল এক জায়গায়, কিন্তু যাবো না। ফ্রেশ শেষ হয়ে কালকে আবার আসবো, আবার ঘুরবো, ঠিক আছে? তো মামা, খাওয়াটা কেমন হলো? খাওয়া ভালো হয়েছে। হ্যাঁ, মাছটা ভালো ছিল না। হ্যাঁ, গোপাল কেবিনের যে গুণগত মান সেটা কিছুটা হলেও কমেছে। আগে গোপাল কেবিনের যে নাম ছিল, সুনাম ছিল, খ্যাতি ছিল, সেই সুনাম খ্যাতি কিছুটা হলেও পূর্ণ হয়েছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো এখন এই দাদু কাছে, দাদু খাওয়া দাওয়া কেমন হলো? খাওয়া দাওয়া খুব ভালো হলো। গোপাল কেবিনের খাওয়া রান্নাবাড়ি জোরে জোরে গোপাল কেবিনের রান্নাবাড়ি খুবই ভালো, যার জন্য অনেক দূর থেকে এসে ওখানে খাওয়া দাওয়া করলাম। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। আচ্ছা দিয়েছে, সবাই প্রায় বলছে ভালো হয়েছে। আপনি বলেন, খাওয়া দাওয়া কেমন হয়েছে? ও তো খালি রাগ করতেই থাকে। এই তুই কোন দিক দিয়ে আসলি স্কুলে ইউনিফর্ম করে? আর ঘরে যে ব্যাগটা দেখছো গাই, এই ব্যাগটা কিন্তু ওর, আমি নিয়েছি ব্যাগটা। তো যাই হোক, এখন যাবো বাড়ির দিকে। এই যে টোটো ঠিক করছে মামা বাবা মিলে। তো চলো একবারে বাড়িতে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? তো এখন আর ভালো লাগছে না, পুরো গরমে একদম শেষ হয়ে গেছি গাছ। চলো বাড়ি গিয়ে একবার কথা। One eternity later. তো গাইস, বেসিক্যালি এখন ব্যাপারটা হলো, এখন কিন্তু আমরা রাস্তায় আছি। আমি কল্যাণ মিলে গিয়েছিলাম একটু ঘুঘুমারি বাজারে। তো বাজারে যাওয়ার কারণ হচ্ছে, তোমরা জানোই মা বাবার আজকে বিবাহ হচ্ছে, মানে অ্যানিভার্সারি। আজকে কিন্তু কেক কাটা হবে, অল্প কেক কাটিং করবো। তো এই যে কেক নিয়েছি, ঠিক আছে? কেকের ভিতরে আরও মম আছে, স্প্রে আছে। তো যাই হোক, এগুলো নিয়েছি, এখন বাড়ি যাবো। আর কোচবিহার থেকে কিন্তু অনেকক্ষণই এসেছি মন্দির থেকে। তো তারপরে হচ্ছে কন্টিনিউ করা নেই, পুরো টায়ার্ড ছিলাম, তো ওই জন্য আর কন্টিনিউ করতে পারিনি। তো এখন বাড়ি গিয়ে তারপরে কিন্তু আমি এখন কন্টিনিউ করবো আবার। আর গাইস, আর একটা কথা বলতে ভুলে গেছিলাম। সেই কথাটা হলো, মা বাবার জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে, আমার একটা সারপ্রাইজ আছে, আর একটা কিন্তু কুইটি মাঝি সারপ্রাইজ আছে, ঠিক আছে? তো ওদিন কিনেছিলাম এক কুচবিহার থেকে, আমি আর কল্যাণ মিলে গেছিলাম মুভি দেখতে। তো ওই ব্লগটা এখন আসে নাই, তো আসবে, ঠিক আছে? কেনাটা দেখাই নাই, ঠিক আছে? ভাবছিলাম ওই ব্লগটা আগে আপলোড করবো ভাবছিলাম, তার জন্য আর কেনাটা দেখাই নাই। তো আজকে একবার দেখতে পারবে, সারপ্রাইজ আছে কিন্তু, ঠিক আছে? বাড়িতে বললাম না, রাস্তায় বললাম, তার কারণ হলো বাড়িতে যদি বলি শুনে ফেলবে, ঠিক আছে? এটা সারপ্রাইজ তো সারপ্রাইজই থাকে। যাই হোক, চলো বাড়ি যাই একবার কথা বলে। তো গাইস, ফাইনালি এখন অনেকক্ষণ আগে ঘরে এসে গেছিলাম। তো এখন ডেকোরেশন করছে সবাই, আমি বসে আছি। মানে আমি তো এতক্ষণ বেলুন ফুলালাম, বেলুন ফুলে এখন রেস্ট নিচ্ছি। এখন এই তো এই মেয়েটা এসছে, সব কিছু করলো। আর এই আরেকজন এই ধরাধরি করলো তার সাথে। আর এ খালি একটুক্ষণ পর্ব খালি গালি খায় যাইতেছে এর কাছে, আর কিছু বলার নাই, খালি গালি খায়, গালি খায়, অকাম করলে গালি খাবেই। তো যাই হোক, গালি খাইতেই লাগবে। তো এইখানে ডেকোরেশন করছে, খালি হ্যাপিটা লেখা হয়েছে, আর উপরে এই তো এরকম। আর এই যে উপরে ডেকোরেশনটা ঠিক এরকম গাইড, ঠিক আছে? আর সাইডে এরকম দিছে, আর এরকম দিছে। আর এই যে বেলুন, এই বেলুনগুলা মানে যখন বসবে মা বাবা, তখন এটাকে ছড়া দেওয়া হবে, তাহলে ভালো লাগবে। আর কোনো জায়গায় নাই লাগানোর মতন, ছোটো জায়গা তো তাই। যাই হোক, এইটা লাগাও, ঠিক আছে? এটা লাগানোর পর অ্যানিভার্সারি দিয়ে লেখাটা আছে, এই লেখাটা লাগা, তারপরে কিন্তু একবার কথা হচ্ছে, ঠিক আছে? চলো। তো গাইস, অলরেডি ফাইনালি কিন্তু আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। এই যে
এই যে ডেকোরেশন, পুরো ডেকোরেশন এটা, ঠিক আছে। তো এটা কিন্তু পুরোটা আমাদের ছুটি মাসি সাজিয়েছে, ঠিক আছে। আর আমি আর কল্যাণ মিলে খালি বেলুন ফুলেছি, আর ও বান দিয়ে দিছে খালি, আর আমি খালি বেলুন ফুলেছি। পাম্পার আছে, পাম্পার দিয়ে বেলুন ফুলেছি, ও কয়টা বেলুন ফুলাইছে, ঠিক আছে। তো যাই হোক, কে কয়টা ফুলেছে দরকার নাই, বেলুন তো ফুলেছি সবাই মিলে, ঠিক আছে, এটাই বড় কথা। তো যাই হোক, এখন কিন্তু মা বাবা মানে মা এখানে ছিল, মা মাসিকে নিয়ে গেল যে ছুটি মাসিদের বাড়ি বাবা আছে, খেলা দেখছে, খেলা হচ্ছে IPL। তো ওইটা দেখে না ডাকতে গেল আর কি ছুটি মাসি, ঠিক আছে। তো যাই হোক, গরম না গাইস, এত গরমে যে কি বলবো না বলবো সেটা তালবে না। তো আর একটা দিনে তোমাদেরকে রাস্তায় একটা কথা বলেছিলাম যে সারপ্রাইজ, মা বাবা সারপ্রাইজ আমি আর ছুটি মাসি দেবো, ঠিক আছে। সারপ্রাইজটা হলো এই যে এটা, ঠিক আছে গাইস, এই যে এটা, ঠিক আছে। এটা বের করে এই যে এখন তোমাদেরকে দেখাবো না জিনিসটা, ঠিক আছে। এটা ছুটি মাসির, আর এটা হচ্ছে আমার, ঠিক আছে। আর এটা কিন্তু এখান থেকে এত বড়, এই যে এত বড়, বহুত বড় জিনিস। এটা তোমাদেরকে কিন্তু আগে বলে দিই, তাহলে কিন্তু তোমরা পুরো ভিডিওটা ভালো মতন দেখতে পারবে না, ঠিক আছে। যে সারপ্রাইজ বলেছিলাম তোমাদের কাছে, সারপ্রাইজ থাকলো, এটাও সারপ্রাইজ। তোমরা ভিডিওটা পুরো দেখো, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে যে কী জিনিস, ঠিক আছে। তো যাই হোক, মা বাবারা আসুক, মা বাবা আছে, বাবা একটু এসে একটু সাজুগুজু করবে, ঠিক আছে। তো সাজুগুজু তো করা দরকার, কারণ ব্লগ করবো, ছাড়বো। মা বাবা আসুক, একবারে কেক কাটার সময় দেখা হচ্ছে, ঠিক আছে, চলো। सखियां ने सजना है मैं भी सवरना है आज दिन चढ़िया तेरे नाम दा वे आज सजया है वे सारा शहर आज हो गई आवे रब दी महल हाय सजया है वे सारा शहर आज हो गई आवे रब दी महल चिट्टा कुक्कड़ बने रहते चिट्टा कुक्कड़ बने रहते काश में दुपट्टे वाली मुंडा सदके तेरे काश में दुपट्टे वाली आँखियाँ मेरी पूछ रही है हमको मेरे चैन नहीं है कितने लड़ाइयाँ तो अखियाँ कितने लड़ाइयाँ कैसे तुझको मैं बताऊँ राहें तेरी तक दे जाऊँ नींदों चुराइयाँ तो मेरी नींदों चुराइयाँ वे पंछी बोले है क्या मियाँ सुन ले चलो प्यास बढ़ती रहे प्यार होता रहे आज दिल से सदा आ रही है सुनो इश्क जगता रहे वक्त सोता रहे हो कुछ भी नहीं है तेरे कदमों से आगे হ্যাঁ গাইস, তো এখন হচ্ছে এই টাইমটা তোমাদেরকে আগে বলেছিলাম যে আমি করবো যে একটা সারপ্রাইজ দিব যে মা বাবাদেরকে। তো লাইফে প্রথম টাইম আমি ফার্স্ট টাইম যে মা বাবাদেরকে সারপ্রাইজ দিচ্ছি। তো কোনোদিনও এরকম সারপ্রাইজ দিই নাই, মানে জমানো টাকা। তো এবার আমি সারপ্রাইজটা দেবো। তো সারপ্রাইজটা হলো এখানে। তো মা বাবা নিজেরা আনবক্সিং করবে, আনবক্সিং করে দেখি কতটা খুশি হয়। আমি তো ভেবেছিলাম যখন আমি কিনেছিলাম যে অনেকটা আনন্দ পাবে। তো দেখি এবার নাও মা বাবা, দেখো খুলে দেখো এখন। কি ব্যবস্থা আছে দেখতো এই পাশে মাথাটা কই গেল তোর কই গেল রাখ করে না 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 কই গেল তুই ওই ঘরে বসে তোমাদের ওই ঘরে ওরে বাবা এই সুন্দর ফাইন বাবা সেই সুন্দর বাবা আনকমন বাবা এটাও ভালো লাগছে মানিকটাও ভালো লাগছে তোমারটাও ভালো লাগছে দুইটা দুই রকমের আনকমন সুন্দর এটাও সুন্দর সুন্দর এটাও সুন্দর খুব সুন্দর। তো আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, মা বাবা তোমাদের কেমন লাগলো? খুব ভালো লাগছে বাবা। আচ্ছা ঠিক আছে, আমার এটা জমানো টাকা, তুমি যে এটা নিয়ে আসছো আমরা তো ভাবতেই পারিনি তুমি আনবা। আমি এটা জানতাম এটা করবে। তো যাই হোক গাইস, মা বাবা অনেক খুশি হয়েছে। তো চলো এখন Next day. তো ভাই আজকে ভিডিওটা এখানে শেষ করতে চলেছি। তো
তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে বলো। আর কিন্তু আজকে কোনো খাওয়া দাওয়া মানে দেয়নি, মানে আজকে কোনো খাওয়া দাওয়া দেয়নি। খাওয়া দাওয়াটা দিবে একটু শুক্রবার, যদি পারি অবশ্যই ব্লগ করবো, তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে? তো আজকে বলো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? তো তাড়াতাড়ি কিন্তু 200 সাবস্ক্রাইবটা করে দাও গাইজ। কী করছো তোমরা? তাড়াতাড়ি 200 সাবস্ক্রাইবটা করে দাও আর লাইক করে দাও গাইজ ভালো লাগলে, আর সবাইকে শেয়ার করে দাও প্রচুর, ঠিক আছে? তো গাইজ চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ।